নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে হলো অষ্টমীর দিন কিন্তু সকাল থেকে আকাশ বেশ পরিষ্কার ছিল। খবরে কিন্তু বলেছিল আমাদের এদিকেও নাকি প্রচুর পরিমাণে বৃষ্টি হবে সারা পুজো জুড়েই, কিন্তু একবারও বৃষ্টি সেইভাবে হয়নি। আর যেহেতু অষ্টমী, তাই সকালবেলাও গিয়ে আজকে ঠাকুরের ফুল নিয়ে এসেছিল, সেই ফুল দিয়ে আজকে পুজো দিচ্ছি। তো চলুন চটপট করে আগে প্রথমে পুজোটা দিয়ে দেওয়া যাক। স্নান করা পুজো সারা হয়ে গেছে, এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। আগের দিন রাত্রিবেলা টক দই ও পনির নিয়ে এসেছিলো, সেই জন্য সেটা দিয়ে আজকে পনিরের তরকারি হবে, আর টক দইটা দিয়ে কাশ্মীরি আলুর দম রান্না করব। কাশ্মীরি আলুর দম কিন্তু প্রথমবার আমি ট্রাই করছি। মোবাইলে অনেকবার দেখেছি, অনেক ভিডিও দেখেছি, কিন্তু কোনোদিন ট্রাই করিনি। আজকে ফার্স্ট টাইম ট্রাই করব নিরামিষভাবে। যেহেতু আজকে অষ্টমী, সবার বাড়িতেই লুচি টুচি হয়, কিন্তু এবারে লুচি আর হবে না আমাদের। এখানে কুপন কাটা হয়েছে সামনেই, সেখান থেকে আজকে যখনও দুপুরে খেতে আসবে তখন ওই কুপনটা দিয়ে ভোগ নিয়ে আসবে। আর পনিরটা কিন্তু আজকে একদম হালকাভাবে রান্না করব। আর পনিরটা ওই জন্য দেখুন বেশি রান্না করব না, কিছুটা রেখে দেবো আর কিছুটা রান্না করব। পনির আমি এখানে নুন মাখিয়ে নিচ্ছি, আর কড়ায় আমি সর্ষের তেল গরম করে পনিরটা হালকাভাবে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু পনির আমার ভাজা হয়ে গেছে, আর এখানে কড়ায় আবার একটু তেল দিয়ে আলুটা ভালো করে ভেজে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার জল ঢেলে দিয়ে পনিরগুলোও দিয়ে দেবো ওর মধ্যে। সব কিছু একসাথেই ফুটিয়ে নিচ্ছি, যেহেতু আমার একটু তাড়াও আছে, ও যেহেতু দুপুরে টাইমে খেতে আসবে, সেই জন্য কিন্তু একটু একসাথেই সব কিছু করছি। আর এখানে আলুগুলো কেটে সিদ্ধ বসাতে দিয়েছিলাম। আর এই যে মশলাটা দেখছেন, এটা হলো আলুর দমের মশলা, কষিয়ে রেখেছি, বেটে রেখেছি। আর এখানে বাটির মধ্যে টক দই ফেটে একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে রেখেছি। আর এখানে কিন্তু আমার পনিরের তরকারি নামিয়ে রেখে দিয়েছিলাম, আর আলু ভেজে মশলা কষিয়ে আমার আলুর দমও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। একটু ফুটে এলেই নামিয়ে দেব। আর ও কিন্তু ডিউটি থেকে আসার পথে দেখুন ভোগ নিয়ে এসেছে, কুপন কাটা ছিল। এখানে চাটনি, পায়েস সব কিছুই দেয়, এবং ভোগের সাথে একটা চচ্চড়ি, এবং এবারে কিন্তু আলু আর বেগুন ভাজাও দিয়েছে। প্রত্যেক বছর কালী পুজোর মালসার ভোগই খাওয়া হয়, এই প্রথমবার আমি এখানকার দুর্গাপুজোর মালসার ভোগও খাচ্ছি, এবং সাথে যে তরকারি করেছিলাম সেই দিয়ে খেয়ে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যে দিয়েই বেরিয়ে পড়েছিলাম কিন্তু অষ্টমীর দিন ঠাকুর দেখতে। আর আমাদের সামনে যেহেতু পুজো হয়, তাই লাইটিং দিয়ে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। সবার প্রথমেই গেছিলাম বাড়ির সামনে যে বাজার আছে, সেই বাজারটায় কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর ঠাকুর করে, তাই বাজারের প্রতিমাটা দেখে নিয়েছি প্রথমে। বাজারের কাছে ঠাকুর দেখার পর চলে গেছিলাম সামনে একটি নার্সারি থাকে, যেখান দিয়ে আমি গাছ নিই। সেই নার্সারির কাছে একটি প্যান্ডেল করেছিল, ওই প্যান্ডেলটা দেখার জন্য চলে গেছিলাম। ওটাও কিন্তু বেশ সুন্দর করেছিল। আর তারপরেই কিন্তু চলে গেছিলাম আমাদের এখানে যে রামকিনী মন্দির আছে, সেই রামকিনী মন্দিরের কাছেই উল্টো দিকে একটা প্যান্ডেল করেছিল। প্রত্যেকবারই এখানে থিমের ওপরেই প্যান্ডেল করে, সেই জন্য এটাও কিন্তু খুব সুন্দর করেছিল। সেই প্যান্ডেলটাও দেখতে গেছিলাম। আর গণেশ ময়দানে যে গণেশ পুজো হয় প্রত্যেক বছর, সেইখানেও কিন্তু এবছর প্যান্ডেল করেছিল, ওই প্যান্ডেলটাও দেখে এসেছিলাম। এখানে কিন্তু বৃন্দাবনের প্রেম মন্দির করেছিল, আবার একটা ফাংশানও হচ্ছিল, যেটার ভাষাটা আমি সেভাবে বুঝিনি, কিন্তু বেশ দেখতে ভালো লাগছিল। তো এই ঠাকুরটা দেখার পরেই কিন্তু চলে গেছিলাম একটু পেট পুজো করতে, কারণ যেহেতু একটু বাইরে বেরিয়েছি, দুর্গাপুজোর সময় একটু পেট পুজো না করলে হয়। তাই সেখানেই কিন্তু অনেক ধরনের দোকান বসেছিল খাবারের, তাই সেখান থেকে নিয়েছিলাম কিন্তু একটু ছোলে ভাটুরে, সেটাই খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর এই যে প্যান্ডেলটা দেখছেন, এটা হলো আমি যেখানে থাকি সেই কোয়ার্টারের মধ্যেই পুজো হয়েছে। তা আজকে আমি ঠাকুরটাকে দেখলাম, খুবই সুন্দর হয়েছে। তো সেই ঠাকুর দেখে বাড়ি চলে এসেছিলাম। আসার পথে একটু মিষ্টি কিনে নিয়েছিলাম, আর সকালে যে পনিরের তরকারি আর আলুর দম করেছিলাম, আর এসে কয়েকটা লুচি করেছিলাম। যেহেতু অষ্টমী, একটু লুচি না হলে হয় বাঙালির ঘরে, সেই জন্য লুচি আর তরকারি দিয়ে আমাদের আজকে রাতের ডিনার হয়ে গেছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন আসছি, টাটা।